বাংলাদেশ জামাত ইসলামী শাসক নয়, সেবকের ভূমিকায় বাংলাদেশে অবতীর্ণ হতে চায়। বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনা করার জন্য বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামী দিনে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিগত 50 বছর ধরে বাংলাদেশ জামাত ইসলামী সমগ্র বাংলাদেশে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে, আপনারা জানেন। কিন্তু গত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমাদের কোনো কার্যক্রমকেই মিডিয়ার সামনে প্রকাশ করা হয়নি। আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী কোনো রকম টেন্ডারবাজি, দখলবাজি এইসব কার্যক্রমে তারা বিশ্বাস করে না। বাংলাদেশ জামাত ইসলামী শাসক নয়, সেবকের ভূমিকায় বাংলাদেশে অবতীর্ণ হতে চায়। বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনা করার জন্য বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামী দিনে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। প্রিয় এলাকাবাসী, সেই লক্ষ্যে আজকে আমাদের এই মেডিকেল ক্যাম্প এবং 28শে অক্টোবরের যে বাংলাদেশে নৃশংসতা চালানো হয়েছিল, লগি বৈঠার মাধ্যমে সাপের মতো মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, আপনারা সে দৃশ্য অনেকেই এখনো স্মৃতিতে রেখেছেন। সম্মানিত এলাকাবাসী, দেশের মানুষ আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চায় না, দেশের মানুষ আর কোনো দখলবাজকে ক্ষমতায় দেখতে চায় না, দেশের মানুষ কোনো তার টেন্ডারবাজকে ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশ জামাত ইসলাম দখলবাজ মুক্ত, টেন্ডার মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যায়। সেই লক্ষ্যে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক, ন্যায়ের প্রতীক, বাংলাদেশের লাল সবুজের পতাকার প্রতীক, বাংলাদেশের গণমানুষের, তৃণমূল মানুষের সকলের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের কাছে ভোট চাচ্ছে। আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন, বাংলাদেশের মানুষ ক্ষুধা এবং দারিদ্র্য মুক্ত যে অধিকার, মৌলিক যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, সকল ক্ষেত্রেই মানুষের যে মৌলিক চাহিদা, এইসব চাহিদার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী অগ্রগণী ভূমিকা রেখে আসছে। আমাদের দেশে সর্বোচ্চ যে শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা জানেন, দেশের ডাকসু থেকে আরম্ভ করে, চাকসু থেকে আরম্ভ করে, রাকসু সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা দেশের সেবকের ভূমিকায় আসতে চায়। ঠিক তেমনি ভাবে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনাদের দাঁড়িপাল্লার পক্ষে রায় প্রদান করে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ভূমিকা রেখে আপনাদেরকে দোয়া এবং সমর্থন চেয়ে আমি আমার